টিডিসি এরিয়াতে আপনারা জানেন টিডিসি এরিয়া ইলেকশন হচ্ছে না, পরেরই সরকার এটাকে বিজেপি বকলমে বিজেপি এবং আইডিসিটাকে চালাচ্ছে প্রশাসকের নামে। প্রশাসকের কোনো ভূমিকা নেই। কত বিজেপি ডাইরেক্টলি অফিসগুলিকে কন্ট্রোল করছে আর কত আইপিএফটি কন্ট্রোল করছে। কিন্তু আমরা দেখছি আমাদের অভিজ্ঞতায় ট্রাইবাল এরিয়াগুলিতে রাস্তাঘাটের অবস্থা মানে অবর্ণনীয়। আমি পরশুদিন আমি তৈসামাতে গিয়েছিলাম, আমার একটা মিটিং ছিল। তারপরে আছে আপনার স্বাস্থ্য পরিষেবা এখন পাহাড়ের নীল। ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরিয়াতে, ট্রাইবাল এরিয়াতে এটা স্বাস্থ্য পরিষেবা একদম নীল। কোথাও কোথাও যদি একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, না আছে ডাক্তার, না আছে নার্স, কিছুই নেই। এবং আমি আপনাদেরকে বলছি, আপনারা যে কোনো মুহূর্তে এখন বেশি দূরে না তৈসামাত চলে যান, এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে, কোনো ডাক্তার নেই, কোনো নার্স নেই। এটা কি বলে এমপিডব্লিউএস নাকি বলে, একটা মহিলা আছে, সে একমাত্র বাজার বারে ছাড়া ওইখানে আসে না। আর তাদের কারো অসুস্থ হলে সেখান থেকে মিনিমাম 15 কিলোমিটারের আগে কোনো রকমের স্বাস্থ্য পরিষেবা পাওয়ার কোনো সুযোগ নেই, কোনো ডাক্তার নেই। এ হলো ট্রাইবাল এরিয়া অটোনমাস। কোনো শুধু দলবাজি হচ্ছে, আপনার সুযোগ সুবিধা পৌঁছানোর নামে দলবাজি, ডিসক্রিমিনেশন, মানুষ কিছুই পাচ্ছে না। আমাদের দাবি ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আন্ডারে যতগুলি বাড়ি আছে প্রত্যেকটা পরিবারকে ফ্রি রেশন দিতে হবে এবং অন্য সারা ত্রিপুরার যে দাবি 7,500 টাকা করে তাদের প্রত্যেক পরিবারকে পাঠাতে হবে। সিপিএম ক্ষমতা থাকতো আমরা অনেক কর্মী নেতাকে হারিয়েছি রাজনৈতিক খুন। বিজেপি ক্ষমতায় আসার আগে, সেটা আসার পরে সেটা কোনো অবস্থাতে কমেনি। এবং অনেক জায়গায় দেখেছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি সত্ত্বেও আমরা মানুষকে যখন সাহায্য করতে যাচ্ছি, সেইখানে কর্মী থেকে নেতা থেকে সবাই আক্রান্ত হচ্ছে। বহু জায়গায় আক্রান্ত হয়েছে, আমরা থানায় এফআইআর করেছি, সেগুলো না। কিছুদিন আগে সুবল ভৌমিক আক্রান্ত হয়েছিল মোহনপুরে। বিল্লাল মিয়া এখন পর্যন্ত 6 বার আক্রান্ত হয়েছে এবং এগুলি করছে বিল্লাল মিয়া থেকে। এগুলি করার সুযোগ করে দেওয়ার জন্য সরকার বিল্লাল মিয়ার যে সিকিউরিটি ছিল সবগুলি সিকিউরিটি উইথড্র করে নিয়েছে। আরেকজন এক্সএমএলএ দিলীপ মৌরি, সে ফুড ডিস্ট্রিবিউশন করতে গিয়ে এখন পর্যন্ত 4 বার আক্রান্ত হয়েছে। গোপাল রায়ের বাড়িতে তো আপনারা জানেন যেভাবে পুলিশ হামলা করেছে। তারপরে আমাদের আরেক প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি বিরোধী সিনহা কিছুদিন আগে আপনারা জানেন মাদক বাড়িতে কীভাবে আক্রান্ত হয়েছে। এইগুলির ব্যাপারে কর্মী নেতার সবগুলি ব্যাপারে নিরাপত্তা এবং মুখ্যমন্ত্রী অ্যাসিওরেন্স দিতে হবে যে এই রাজনৈতিক আক্রমণ হবে না, বন্ধ হবে। এবং উনি যা বলছেন মুখে, দেখা যাচ্ছে ওনার কর্মীরা ঠিক উল্টোটা করছেন। উনি যদি সকালবেলায় বলে থাকেন একটা কথা, দেখা যায় বিকালবেলায় ওনার কর্মীরা ওনার যে প্রতিশ্রুতি দিচ্ছে পিছানো চলবে না, ইমিডিয়েটলি এডিসির ইলেকশন করতে হবে। এগুলি আমাদের দাবি।